1448 হিজরি এর প্রথম মাস মুহররম। মুহররম মাসের আজকে 10 তারিখ, 10ই মুহররম। 10ই মুহররমকে ক্যালেন্ডারের ঐতিহাসিক পরিভাষায় আশুরা বলা হয়। আশুরা মানেই 10 তারিখ। আশুরা মানে 10 তারিখ হলেও সব মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না। এমনি আশুরা শব্দের অর্থ 10 তারিখ, সেই হিসাবে তো অন্যান্য মাসের 10 তারিখকেও আশুরা মানে 10 তারিখ বলার সুযোগ থাকা উচিত। শাব্দিকভাবে সুযোগ থাকলেও পরিভাষাগত দিক থেকে এখন আর অন্য মাসের 10 তারিখকে আশুরা বলার সুযোগ নেই, বরং সুনির্দিষ্টভাবে মুহররম মাসের 10 তারিখকেই কেবল আশুরা বলা হয়। আশুরা অন্যান্য মাসের 10 তারিখের বিশেষ কোনো নাম না থাকলেও মুহররমের 10 তারিখের এই বিশেষ নাম হওয়ার পিছনে কারণ ইতিহাসের পৃথিবীর সৃষ্টির উষালগ্ন থেকেই আরম্ভ হয়েছে। এই দিনে পৃথিবীর অনেক বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তার দোয়া কবুল হয়ে আদম এবং হাওয়া এর যে সাক্ষাৎ হয়েছিল এটা আশুরার দিনে হয়েছিল। দোয়া কবুল হয়েছিল এই দিনে। কেউ কেউ বলেন দোয়া কবুল হয়েছে এই দিনে, আর সাক্ষাৎ হয়েছে আরাফার দিনে। হযরতে মূসা আলাইহিস সালাত, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঐতিহাসিক কাশতি এবং নৌকা বা জাহাজ নৌযান, এটা দীর্ঘদিন প্লাবনের মধ্যে ভাসতে থাকার পরে আজকের এই আশুরার দিনে এটা যদি পাহাড়ে এসে নোঙর করে। আজকের এই আশুরার দিনেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগর, বাহরে কুলসুম অথবা লোহিত সাগর, রেড সি পার হয়ে ফেরাউনের কবল থেকে পুরো জাতিকে নিয়ে তিনি মুক্তিপ্রাপ্ত হন। এই জন্য বনি ইসরাইলের ধর্মীয় পরিভাষায় এই দিনটাকে তারা স্বাধীনতা দিবস বলে, মুক্তির দিবস বলে। নবীজি যখন মদিনায় এসে দেখলেন যে মদিনার ইহুদিরা আশুরার 10 তারিখে রোজা রাখছে, তো জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা রোজা রাখো কেন? বললেন যে আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, আমরা মুক্তি দিবসের আনন্দ হিসাবে রোজা রাখি। নবীজি বললেন নাহনু আহাক্কু বিমূসা, তাহলে তো মূসার অনুসরণের জন্য আমি না বেশি উপযুক্ত, কারণ মূসা আমার ভাই, নবুয়তি ভাই। একসাথে হজ করলে বলে আরাফাতি ভাই, তো তিনি ছিলেন নবুয়তি ভাই। সুতরাং নবীজি বললেন যে আমিও রোজা রাখবো, সাহাবায়ে কেরামকে বললেন রোজা রাখতে। এবং আমি আপনাদেরকে এর আগে মনে হয় বলেছিলাম যে ইসলামের ইতিহাসে বিধানের যে সংযুক্তি, এটা মদিনায় হিজরত করে আসার পরে দ্বিতীয় হিজরির মুহররম মাসে আশুরার দিনের রোজা রাখা মুসলমানদের উপরে ফরজ করা হয়। কিন্তু কয়েক মাস পরে শাবান মাসে এসে এই ফরজ বিধান রহিত হয়ে রোজার ফরজ বিধান আসে রমজান মাসে। কিন্তু রমজানের ফরজ বিধানের আগে রোজার ফরজ বিধান ছিল এই আশুরার দিনে। কিন্তু আশুরার দিনে পরবর্তীতে রোজার বিধান ফরজ রহিত হয়ে গেলেও আশুরার দিনে রোজা রাখা পরবর্তীতে মুস্তাহাব স্বীকৃতি পায়। সুতরাং এখনও ইসলামী শরীয়তে আজকের এই দিনে রোজা রাখা মুস্তাহাব। তবে নবীজি ইন্তেকালের বছর বলেছিলেন যে যদি আগামী বছর আমি জীবিত থাকি তাহলে আমি আশুরার দিনের সাথে আরও একদিন মিলিয়ে রোজা রাখব। এবং সাহাবীদেরকে বললেন
খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিক, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের বিরোধিতা করো, ফাসুমু ইয়াওমান বাদাহু আও ইয়াওমান ক্বাবলাহু, সুতরাং আশুরার দিনের একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে 2 দিন রোজা রাখো। আমি বেঁচে থাকলে আগামী বছর তাই করব, কিন্তু ওই বছরই নবীজির ইন্তেকাল হয়। এই আমলটা নবীজি নিজে 2 দিন রোজা রাখার আমল করে যেতে পারেননি, কিন্তু উম্মতকে স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন 2 দিন রোজা রাখা। এই জন্য শুধুমাত্র এই একদিনের মুস্তাহাবকে কেন্দ্র করে 2 দিন রোজা রাখা মুস্তাহাব। কিন্তু অনেকেই আমাদের এটার কারণে অনেকের কাছে আমাদের প্রশ্ন সৃষ্টি হয়, আমাদের অনেকের কাছে শবে বরাত আসলে জিজ্ঞাসা করে হুজুর রোজা কয়টা, এবং আরও অন্যান্য প্রেক্ষাপটে হুজুর রোজা কয়টা। এই প্রশ্নটা আসে আসলে এই আশুরার এই বিধানের কারণে। কিন্তু অন্যান্য যে সকল নির্দিষ্ট দিনে রোজা রাখা মুস্তাহাব সেটা ওই দিনেই, এর সাথে আগে পরে মিলানোর বিধান নেই। মিলানোর বিধান শুধুমাত্র এই আশুরার দিনে। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে আশুরার ঐতিহাসিক তাৎপর্য এটা পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে অনেক নবীদের ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী আজকের এই আশুরার দিন। পরবর্তীতে এর সাথে সংযুক্ত হয় ঐতিহাসিক আরও একটি বেদনা বিধুর, কষ্টদায়ক, কষ্টকর ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা, যাকে কারবালার ঘটনা অথবা কারবালার ট্র্যাজেডি বলা হয়। আমার বলার উদ্দেশ্য যে আশুরার দিনের তাৎপর্য শুধুমাত্র কারবালার ঘটনাকে কেন্দ্র করেই না। আশুরার দিনের তাৎপর্য আরম্ভ হয়েছে পৃথিবীর ইতিহাসের সূচনালগ্ন থেকেই, কিন্তু ঘটনাক্রমে এর সাথে সংযুক্ত হয়ে গেছে কারবালার ওই ঐতিহাসিক ট্র্যাজেডি বা কারবালার ঐতিহাসিক ঘটনা। আজকে আমার মূলত, যেহেতু আশুরা বলতে আমরা কারবালার এই ঘটনাকেই সাধারণত বুঝে থাকি বেশিরভাগ অর্থে, এজন্য এই বিষয়ে 2-1টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং বোঝার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, কারবালা ট্র্যাজেডি বা কারবালার ঘটনাটা আসলে কি? কারবালার ঘটনা হচ্ছে, এখন যেমন 1448 হিজরি, নবীজির ইন্তেকাল হয়েছে 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ। নবীজির ইন্তেকালের প্রায় 50 বছর পরে, 49-50 বছর পরে, মানে 61 হিজরির মুহররম মাসে ঐতিহাসিক এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। এবং যে স্থানে সংঘটিত হয় ওইটা একটা খোলা প্রান্তর, একটা খোলা জায়গা, একটা খোলা ময়দান। ওইটাকে, ওই জায়গার নাম কারবালা, এই জন্য বলা হয় কারবালার ময়দান বা কারবালার প্রান্তর। তো এই কারবালার প্রান্তরে এই ঘটনা সংঘটিত হয়েছে নবীজির ইন্তেকালের 49 বছর পরে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে। ঘটনার খুব সংক্ষিপ্ত বিশ্লেষণের আগে এখানে একটা কথা বোঝা এবং মনে রাখা আমাদের খুবই দরকার, যে ঘটনার কম বেশি সবারই জানা আছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের সেনাবাহিনীর একাংশ অত্যন্ত নির্মম এবং অত্যন্ত নির্দয়ভাবে নবীজির উম্মত হয়ে নবীজির প্রিয়তম দৌহিত্র এবং নাতিকে রক্তে রঞ্জিত করে তারা শহীদ করে। কারবালার একদম মূল ট্র্যাজেডি বা মূল বিষয়। কিন্তু ঘটনার বিবরণের আগে আমাদের এখানে একটা বিষয় বোঝা দরকার, যে এই ঘটনা এর বিবরণ বা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখি যে মানুষের বলার ক্ষেত্রে বা চিন্তার ক্ষেত্রে পক্ষ বিপক্ষ নিয়ে বেশ একটা জটিলতা তৈরি হয়। এই ঘটনার পক্ষ বিপক্ষ নিয়ে, মানে ঘটনার দায় কার উপরে কতটুকু, এটাকে নিয়ে একটা জটিলতা তৈরি হয়।
জটিলতা যেগুলো তৈরি হয় পক্ষ বিপক্ষের মধ্যে সারা পৃথিবীতে, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, এটার একটা পক্ষ হলো শিয়া, এদেরকে রাফেজিও বলা হয়। তো একটা পক্ষ হলো শিয়া চিন্তা বা রাফেজি ইজম বা শিয়া ইজম, আর আরেকটা পক্ষ হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত, এটাকে বলা হয় নাসিবি পক্ষ অথবা নাসিবি ইজম। শিয়া পক্ষ আর নাসিবি পক্ষের মৌলিক বিষয়টা কি? এই ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে শিয়াদের অবস্থান হচ্ছে এই যে এই ঘটনার দায় ভার হিসাবে, মূল চরিত্র হিসাবে দাঁড় করানো হয় ইয়াজিদকে, এবং এটা অনেকাংশে এটা সঠিকও, কিন্তু সে অপরাধী এবং তাকে মূল চরিত্র হিসাবে মূল দায়ভার তার উপরে দিতে গিয়ে এখানে শিয়াদের পক্ষ থেকে যে জিনিসটা বাড়াবাড়ি হয় সেটা হলো যে তাকে বলতে বলতে একদম ইয়াজিদকে কাফের পর্যন্ত বলা হয়। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। ইয়াজিদ অবশ্যই এই ঘটনার জন্য প্রধান দায়ী, কিন্তু প্রধান দায়ী তার অপরাধ যতটুকু ততটুকুই বলা, এই অপরাধের কারণে তাকে কাফের বলা, এটাই শিয়াদের একটা বাড়াবাড়ি। শুধু তাই না, বরং তাকে কাফের বলার পাশাপাশি ইয়াজিদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ইয়াজিদের কিছু দায়ভার, ইয়াজিদকে মনোনয়ন দানকারী তার পিতা বিশিষ্ট সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রে কালিমা লেপন করে তার কর্মকাণ্ডের উপরে প্রশ্ন উত্থাপন করে তাকে ক্ষমতালোভী, ফ্যাসিস্ট ইত্যাদি আখ্যা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এটা শিয়াদের এই ঘটনার বিশ্লেষণের শিয়া পক্ষের সার কথা। এখানে বাড়াবাড়ি হলো ইয়াজিদকে কাফির বলা এবং ইয়াজিদের অপরাধের দায়ভার তার পিতা হযরতে বিশিষ্ট সাহাবী এবং কোরআনে কারীমের ওহীর লেখক হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চাপায় দেওয়া, এটা শিয়াদের বাড়াবাড়ি। এক পক্ষ থেকে যখন বাড়াবাড়ি হয় তখন এই বাড়াবাড়িটাকে প্রতিহত যখন করতে যাওয়া হয়, তো প্রতিহত করতে গিয়ে অনেক সময় অপরপক্ষ বাড়াবাড়ি করে। এই শিয়াদের এই বাড়াবাড়িকে প্রতিহত করতে গিয়ে, বাড়াবাড়ি কি? ইয়াজিদকে কাফের বলা। বাড়াবাড়ি কি? ইয়াজিদের অপরাধের দায়ভার বিশিষ্ট সাহাবী ইয়াজিদের পিতা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে চাপিয়ে দেওয়া। এটাকে প্রতিহত করতে গিয়ে, এখন এটাকে যখন প্রতিহত করতে যাবেন তো ইয়াজিদের ব্যাপারে একটু অবস্থানটা নিচে নেমে আসতে হবে। তো ইয়াজিদের উপরে নিচে নেমে আসতে গিয়ে এখানেও বাড়াবাড়ি হয়, সেটা হলো ইয়াজিদকে একদম সম্পূর্ণ ক্লিন চট এবং নির্দোষ আখ্যা দেওয়া হয়। না, ইয়াজিদের কোনো দোষই নাই, এখানে ইয়াজিদের এই ঘটনার মধ্যে ইয়াজিদের কোনো দায়ী নাই, অথবা ইয়াজিদ যেটা করছে এটা যৌক্তিক এবং বৈধ, এটার একটা সাংবিধানিক এবং আইনি একটা ভিত্তি এবং ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়। তো ইয়াজিদকে যখন নির্দোষ আখ্যা দেওয়া হবে, স্বীকৃতি দেওয়া হবে এবং ইয়াজিদকে যখন ক্লিন চট দেওয়া হবে এবং তার কর্মকাণ্ডের রাষ্ট্রীয়, আইনি এবং সাংবিধানিক ব্যাখ্যা অথবা ভিত্তি দেওয়া হবে, তাহলে এই ঘটনার মধ্যে তো একদিকে ইয়াজিদের বাহিনী, আর একদিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝার চেষ্টা করেন। তো ইয়াজিদকে যখন আপনি নির্দোষ বলবেন এবং ইয়াজিদের কর্মকাণ্ডের যখন আপনি সাংবিধানিক, আইনি এবং রাষ্ট্রীয় বিভিন্ন ব্যাখ্যা আর ভিত্তি দাঁড় করাবেন, তো আপনি না বললেও অটোমেটিক এটার একটা ফলাফল কি দাঁড়াবে বলেন তো? ইয়াজিদ যখন নির্দোষ, অপরপক্ষ তাইলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্মকাণ্ডের জন্য দায়ী এবং তিনি এখানে দোষী। এই চিন্তাটা, এই যে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করে দায়ভার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দায়ভার নবী পরিবার আহলে বায়তের উপরে চাপিয়ে দেওয়া, এটাকে বলা হয় নাসিবী চিন্তাধারা, অথবা এই ধরনের চিন্তাধারা যারা লালন করে তাদেরকে বলা হয় নাসিবী।
তাহলে এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ ইয়াজিদকে কাফের এবং ইয়াজিদের অপরাধ এর দায় তার পিতা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, আরেকটা পক্ষ তাকে সম্পূর্ণ নির্দোষ, আর তাকে যখন নির্দোষ তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার জন্য দায়ী এবং দোষী। প্রথম পক্ষকে বলা হয় শিয়া আর দ্বিতীয় পক্ষকে বলা হয় নাসিবি। আমাদের অবস্থান বলতে আমার না, আমাদের অবস্থান বলতে সারা পৃথিবীর কোরআন সুন্নাহের সঠিক ব্যাখ্যার উপরে যারা প্রতিষ্ঠিত, এদেরকে একাডেমিক ভাবে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই শব্দটা আপনারা শুনে থাকবেন, এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। চাই মাযহাবগত দিক থেকে এরা মাযহাব মানুক অথবা না মানুক, মাযহাব মেনে শাফিঈ মাযহাব মানুক, হানাফি মাযহাব মানুক, হাম্বলি মাযহাব মানুক, অথবা মালিকি মাযহাব মানুক, অথবা মাযহাব না মানুক, সালাফি আহলে হাদিস হোক, কোরআন ও সুন্নাহের উপরে প্রতিষ্ঠিত থাকলে, সঠিক ব্যাখ্যার উপরে প্রতিষ্ঠিত থাকলে তাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। তো আমি বলছিলাম যে কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ এবং নবীজির আদর্শ এবং শরীয়তের উপরে সঠিকভাবে প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাআতের অবস্থান হচ্ছে এই দুইয়ের মাঝামাঝি। অর্থাৎ ইয়াজিদ একেবারে কাফের ও নয়, এবং ইয়াজিদের কোনো দায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঁচলের মধ্যে নাই। আবার ইয়াজিদ একেবারে দুধে দোয়া তুলসী পাতা অথবা একেবারে নির্দোষ নয়, বরং এই ঘটনার জন্য অবশ্যই ইয়াজিদ দায়ী, এবং ইয়াজিদ কোনোভাবেই এটার জন্য দায় এড়াতে পারবে না। ইয়াজিদের ওই দায়কে আমাদের একাডেমিক পরিভাষায় বলা হয় ফাসেক। ইয়াজিদ স্পষ্টভাবে ফাসেক এই ঘটনার জন্য, এবং সে কারবালার খুনি, এবং সে কারবালারই শুধু খুনি নয়, ইয়াজিদ কারবালার পরবর্তী কারবালার প্রতিক্রিয়াতে সংগঠিত হওয়া মদিনাতে 3 দিন পর্যন্ত রক্তপাত, যে রক্তপাতে সে একদম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে মদিনা তোমাদের সেনাবাহিনীকে, মদিনা তোমাদের জন্য হালাল, যা ইচ্ছা তাই করো 3 দিন পর্যন্ত। সুতরাং মদিনাতে লুণ্ঠন হয়েছে, মদিনাতে চুরি হয়েছে, মদিনার মা বোনদের সম্ভ্রম হানি করা হয়েছে, এবং শুধু তাই নয়, 3 দিনে 200 সাহাবী, আপনি চিন্তা করতে পারেন, উম্মতের সর্বশ্রেষ্ঠ শ্রেণীর নাম হলো সাহাবায়ে কেরাম, 200 সাহাবীকে ইয়াজিদের বাহিনী হত্যা করেছে, 700 তাবেঈকে হত্যা করেছে। তো ইয়াজিদের তো সে তো শুধু কারবালার খুনি নয়, সে মদিনার খুনি, সে হাররার খুনি। সে শুধু তাই নয়, তার হিস্ট্রি আমি আলোচনার একটা শেষের দিকে তার বিষয় সম্পর্কে তুলে ধরব। এগুলো সব আপন জায়গায় বাস্তব, কিন্তু এগুলির কারণে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মধ্যে কুফরি না পাওয়া যায়, তাকে কাফের তো বলা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? কাফের বলা যাবে না। হ্যাঁ, সে মুসলমান থেকে সর্বোচ্চ পর্যায়ের ফাসিক, সর্বোচ্চ পর্যায়ের অপরাধী, সে খুনি, সে নবী দৌহিত্রের খুনি, সে আহলে বায়তের খুনি, সে মদিনার সাহাবীদের খুনি, সে মদিনার মা বোনদের ইজ্জত সম্ভ্রম করার দায়ে দুষ্ট এবং দোষে দুষ্ট, কিন্তু কাফের নয়। এবং তার অপরাধের দায় কোনোভাবেই শুধুমাত্র বাবা আর পিতা হওয়ার কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আসে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান এবং ব্যাখ্যা। আমি ঘটনা কতটুকু বলতে পারবো জানি না, ঘটনাটা বিশ্লেষণ করলে বিষয়টা পরিষ্কার হবে। এখানে শুরুতেই যে প্রশ্নটা সৃষ্টি হয় যে ইয়াজিদ যখন খুনি, কারবালার খুনি, মদিনার খুনি, হাররার খুনি, এবং মদিনার তার সেনাবাহিনী কর্তৃক মদিনা লুণ্ঠিত হয়েছে, এই রকম রাষ্ট্রীয় কর্মযজ্ঞের দোষে দুষ্ট এইরকম একজন মানুষ, স্বাভাবিকভাবেই প্রশ্ন, এটা কত হিজরির ঘটনা বলতেছি? 61 হিজরির ঘটনা আমরা আলোচনা করতেছি। 61 হিজরি পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 11 হিজরির রবিউল আউয়ালের 12 তারিখ, তার 50 বছরের মাথার ঘটনা। নবীজি যখন বিদায় হজের ভাষণে ভাষণ দিয়েছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, ঐতিহাসিক যে বিদায় হজের ভাষণ, এই ভাষণের সময়ে
শুধুমাত্র ওই বছর আরাফার ময়দানে এই ভাষণের সময়ে উপস্থিত ছিলেন 100 লক্ষ সাহাবায়ে কেরাম। তাহলে 50 বছরের মাথায় তো সাহাবায়ে কেরাম সব শেষ হয়ে যায় নাই। পৃথিবীর থেকে সর্বশেষ সাহাবী যিনি ইন্তেকাল করেছেন তিনি হলেন হযরতে তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা। তার ইন্তেকাল 110 হিজরিতে, আর আমরা ঘটনা আলোচনা করতেছি 61 হিজরির। তার মানে এই ঘটনারও 50 বছর পর পর্যন্ত পৃথিবীতে সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে 100 লক্ষ মানুষের থেকে 50 বছরের মধ্যে কতজন ইন্তেকাল করেছেন? অবশ্যই উল্লেখযোগ্য একটা সংখ্যা ইন্তেকাল করলেও এখনো পর্যন্ত পৃথিবীতে উল্লেখযোগ্য সংখ্যক সাহাবায়ে কেরাম আছেন। তাহলে প্রশ্ন যে উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামের এই জমানাকে নবীজি তার হাদিসের ভাষায় বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খুতবার মধ্যেও হাদিসটা পড়া হয় অনেক সময়। নবীজি বলেন খায়রুল কুরুনি করনি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার মানে সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তাদের যুগ মানে তাবেঈদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তাদের যুগ মানে তাবেঈদের যুগ। এটাকে বলা হয় ইতিহাসের স্বর্ণালী সময় বা স্বর্ণালী যুগ। স্বর্ণালী যুগ হচ্ছে সাহাবী, তাবেঈ এবং তাবেঈ তাবেঈ, এই 3 যুগ স্বর্ণালী যুগ। সাহাবীদের যুগ 110 হিজরি পর্যন্ত। তাহলে 61 হিজরিতে এটা শুধুমাত্র সাহাবীদের যুগ তাই নয়, বরঞ্চ পৃথিবীতে তখনও বিপুল সংখ্যক সাহাবায়ে কেরাম এখনো পর্যন্ত জীবিত আছেন। প্রশ্ন হলো এই যে খৈরুল কুরুনের জামানাতে এবং বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ইয়াজিদের মতো একজন খুনি, ইয়াজিদের মতো একজন দুর্ধর্ষ মানুষ সে দায়িত্বপ্রাপ্ত হলো কিভাবে? এই প্রশ্নটাই ঘটনার সাথে গুরুত্বপূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত। যে যখন এত এত সাহাবায়ে কেরাম আছে এদের মধ্যে ইয়াজিদ কিভাবে ক্ষমতায় আসলো, ইয়াজিদ কিভাবে খলিফা হলো? মুহতারাম উপস্থিতি, ইয়াজিদের খলিফা হওয়ার বিষয়টা আর একটু পিছনের থেকে যদি আমরা বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 হিজরির 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করার পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর 2 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, এরপরে হযরতে ওসমান ইবনে আফফান 12 বছর, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5.5 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু, যে এগুলি তাড়াতাড়ি করে বলতেছি, হযরত আবু বকর সিদ্দিকের 2 বছর মানে 12 হিজরি, হযরত উমরের 10 বছর মানে 22 হিজরি, হযরত ওসমানের 12 বছর মানে 34 হিজরি, হযরত আলীর 5.5 বছর মানে 40 হিজরিতে আমরা চলে আসছি। 40 হিজরির রমজান মাসের 17 তারিখে কুফার জামে মসজিদের সিঁড়িতে আততায়ীদের আক্রমণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন কুফাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে লোকজন জোর করে খলিফা বানায় দেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী এর শাহাদাতের 2 দিন পরে মানে 19শে রমজান 40 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপরে তিনি খলিফা ছিলেন রমজান মাসের বাকি এই 10-12 দিন, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, এই প্রায় 6-7 মাস 8 মাস তিনি খলিফাতুল, 1 বছরের কম সময় তিনি খলিফা ছিলেন। জুমাদাল উলা মাসে এসে তিনি তো তার রাজধানী ছিল বাবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তী খলিফা হিসাবে কুফা তার রাজধানী ছিল। ওই সময়ে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায়ের থেকে বেশ দূরে সিরিয়াতে তিনি সিরিয়ার গভর্নর ছিলেন। কত বছর? 20 বছর, মানে 20 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত তিনি গভর্নর ছিলেন, মানে খলিফার অধীনে গভর্নর। কিন্তু এই 40 হিজরির মধ্যে এই 20 বছরের মধ্যে হযরত আলী এর যে সর্বশেষ 5.5 বছর, এই 5.5 বছরের মধ্যে হযরত ওসমান হত্যার বিচারকে কেন্দ্র করে
হযরত আলী এর সাথে ওনার বেশ একটা টকঝক লেগেই ছিল। শুধু টকঝক বললে এটা শেষ হবে না, বরং এটা টকঝকটা হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে। কাকে কেন্দ্র করে? উসমান হত্যার বিচারকে কেন্দ্র করে। এক্ষেত্রে যে বিচার প্রক্রিয়াটা কি হবে, এই দুই মহান সাহাবীর মাঝে পদ্ধতিগত মতের ভিন্নতা ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার প্রক্রিয়ার একটা পদ্ধতি চিন্তা করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পদ্ধতিটা ওই সময়ের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করতেন। বিচার যে হতে হবে এই ব্যাপারে দুইজনের কারো কোনো দ্বিমত ছিল না, কিন্তু দুইজনের মধ্যে মতবিরোধের জায়গাটা কি? বিচারের পদ্ধতি। এই পদ্ধতি নিয়ে তাদের মতভিন্নতা যুদ্ধ পর্যন্ত গড়ায়। এটাকে কেন্দ্র করে ইতিহাসে ঐতিহাসিকভাবে 35 হিজরিতে জঙ্গে জামাল অথবা উস্ট্রির যুদ্ধ সংগঠিত হয় এবং এর পরের বছর জঙ্গে সিফিন বা সিফিন যুদ্ধ সংগঠিত হয় এটাকে কেন্দ্র করে। এবং পুরা 5.5 বছর এই দুই মহান সাহাবীর মধ্যে মানে টকঝক বললাম লেগেই ছিল। এবং অবশেষে যখন তিনি শাহাদাত বরণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবেই তিনি একজন খলিফা হিসাবে একজন গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট এবং প্রার্থী ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে বেশি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন, কিন্তু উম্মতের বৃহত্তর শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বেশি উপযুক্ত কারণ নবীজির নাতি, উপযুক্ততা তো এটা প্রশ্নতার বিষয়, কিন্তু সমস্ত উপযুক্ততা, যোগ্যতা এবং সঙ্গতি ইত্যাদি সত্ত্বেও শুধুমাত্র যেন উম্মাহের মধ্যে একটা শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। কারণ তিনি দেখেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5.5-6 বছর একদম পুরা মুসলিম বিশ্ব অশান্ত ছিল। এই জন্য তিনি বৃহত্তরভাবে, ওইটা আসলে লম্বা বিশ্লেষণের বিষয়, বৃহত্তর শান্তি শৃঙ্খলা রক্ষা এবং প্রতিষ্ঠার জন্য নিজে উপযুক্ত খলিফা হওয়া সত্ত্বেও নিজে সরে দাঁড়ান। এবং তিনি একটা ঐতিহাসিক সমঝোতার ভিত্তিতে, আমি বলেছি যে রমজান মাসের তার বাবার ইন্তেকাল করার 2 দিন পরে তিনি খলিফা হয়েছেন। 7-8 মাস পরে মানে জুমাদাল উলা মাসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমঝোতার ভিত্তিতে তিনি দায়িত্ব হস্তান্তর করেন যে এখন থেকে খলিফা আপনি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরব এবং সাহাবায়ে কেরামদের মধ্যে এক একজনের এক এক বৈশিষ্ট্য এবং যোগ্যতা। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম একজন গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ রাজনীতিবিদ, একজন কূটনীতিবিদ, একজন ডিপ্লোম্যাট। বরং সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ডিপ্লোম্যাটদের 2 জনের মধ্যে তিনি একজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কূটনীতির কি গুরুত্ব, সঠিক কূটনীতি, রাষ্ট্রীয় যে পররাষ্ট্র নীতি ইত্যাদি এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচক্ষণতা, তার কূটনীতি, তার কূটনীতি বিশেষজ্ঞতা ইত্যাদি এর মাধ্যমে বেশ কয়েক বছর ধরে চলে আসা মুসলিম বিশ্বের মধ্যে অশান্তি এবং এই পরস্পরের ভেদাভেদ ইত্যাদিকে দূর করে তিনি সুন্দর একটা সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এবং 41 হিজরিতে তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার, এতদিন ছিলেন তিনি আমির অথবা গভর্নর, এখন থেকে তিনি হয়ে গেলেন খলিফা। তো বাস্তবেই তিনি মানে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, নতুন নতুন এলাকা বিজিত হয়েছে, নতুন নতুন এলাকায় ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, একটা সুন্দরভাবে চলতেছে। এইভাবে চলতে চলতে 50 হিজরিতে এসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। কিন্তু ইন্তেকালের আগ পর্যন্ত যেহেতু দায়িত্ব, খলিফা ছিলেন হযরত হাসান, আর হযরত হাসান মুসলিম বিশ্বের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে তিনি স্বেচ্ছায় তিনি দায়িত্ব হস্তান্তর করে দিয়েছেন মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন ছিল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে
যদি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকে, তাহলে পরবর্তী খলিফা কে হবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? পরবর্তী খলিফা কে হবে? হযরত হাসান হবেন, এটাই মানুষের মধ্যে। কারণ হযরত হাসানের প্রতি আবেগ তো স্বাভাবিকভাবেই যে কোনো মানুষেরই থাকবে। আর তিনি খলিফা ছিলেন, তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন, কত বড় ত্যাগ! তো সবার মধ্যে একটা আশা ছিল যে পরবর্তী খলিফা তিনিই হবেন। কিন্তু 50 হিজরিতে যখন তার ইন্তিকাল হয়ে গেছে, ইন্তিকালের পরে স্বাভাবিকভাবে প্রশ্নটা এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে এখন পরবর্তী খলিফা কে হবে। এই প্রশ্ন বাতাসে ঘুরতে ঘুরতে চলতে চলতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে, এবং অনেকে জিজ্ঞাসাও করেন তাকে যে আপনার পরে পরবর্তী খলিফা কে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন 20 বছর আর খলিফা ছিলেন 20 বছর। 20 হিজরি থেকে 40 পর্যন্ত তিনি গভর্নর, আর 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত তিনি খলিফা। এবং পরবর্তী খলিফা হিসেবে কাউকে মনোনয়ন দেওয়া এবং বিশেষভাবে তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দেওয়া, এখানে দুইটা বিষয়। 1 নম্বর পরবর্তী খলিফা মনোনয়ন দেওয়া, আর 2 নম্বরে সেই মনোনীত প্রার্থী হিসাবে নিজের ছেলেকেই নির্বাচন করা। এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর মাথায় 51-52 হিজরি পর্যন্ত, তার মানে তার শাসনামলের প্রথম 12 বছর পর্যন্ত তার মাথায় ছিলই না। এটা প্রমাণ 52 হিজরিতে কুফার তৎকালীন গভর্নর জিয়াদ, সে এই জিয়াদের নামটাও মনে রাখবেন, কারণ কারবালার ঘটনার প্রধান যে আসামি সে হলো এই জিয়াদের ছেলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তো জিয়াদ যখন কুফার গভর্নর, সে রাষ্ট্রীয় কোনো কাজে একবার দামেস্কে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী দামেস্কে সে দূত পাঠালো। দূতের নাম ছিল কবিসা ইবনে জাবের আল কুফি। কবিসা ইবনে জাবের কুফি গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রীয় বার্তা নিয়ে গেছে, ওই কাজ সম্পন্ন করার পরে হযরত মুআবিয়াকে জিজ্ঞাসা করছেন যে আপনার পরে খলিফা কে হবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার পরে খলিফা কে হবে এটা উম্মত এবং এই পুরা মুসলিম উম্মাহ এবং জাতি নির্ধারণ করবে। এই ব্যাপারে আমি আমার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত ঘোষণাও করব না, আর আমার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তো দূরের কথা, আমি কিন্তু সিদ্ধান্তই ঘোষণা করব না। তো কবিসা ইবনে জাবের বলল যে তারপরেও তো আপনার একটা চয়েস তো থাকতে পারে, আপনার চয়েসটা কি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জবাব বললেন যে আমার বিশেষ কোনো পছন্দও নাই আমার ইন্তেকালের পরে। তবে তিনি কয়েকজনের নাম বলছেন বিশেষণ সহকারে। তিনি বললেন যে আমার ইন্তেকালের পরে মুসলিম উম্মাহ এবং মুসলিম জাতি যদি চায়, তাহলে বর্তমান উম্মাহের সর্বশ্রেষ্ঠ বিচক্ষণ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তারা খলিফা বানাইতে পারে। সবচেয়ে পরহেজগার ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আমেরকে খলিফা বানাইতে পারে। সবচেয়ে বড় ইসলামী আইন বিশেষজ্ঞ আব্দুল্লাহ ইবনে ওমরকে খলিফা বানাইতে পারে। সবচেয়ে ভদ্র সাঈদ ইবনুল আসকে খলিফা বানাইতে পারে। এবং সারা পৃথিবীর সবচেয়ে উচ্চ আর উন্নত বংশীয় নবীজির নাতি হুসাইনকেও তারা খলিফা বানাইতে পারে। আর রাষ্ট্রীয় কাজে দক্ষ মারওয়ান ইবনুল হাকামকেও তারা খলিফা বানাইতে পারে। এই 5 জনের নাম সে বলল, এবং বিশেষণ সহকারে যে তারা চাইলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমের, মারওয়ান ইবনুল হাকাম অথবা সাঈদ ইবনুল আস অথবা অন্য কাউকে তারা খলিফা বানাইতে পারে। তো বোঝা যায় যে এই ঘটনা 52 হিজরি। তো বোঝা যায় যে 52 হিজরি পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর মাথায় পরবর্তী খলিফা মনোনীত করা অথবা বিশেষভাবে ইয়াজিদকেই মনোনীত করা, দুইটার কোনোটাই তার মাথায় ছিল না। তাহলে পরবর্তীতে তার মাথায় এটা আসলো কিভাবে? এটা বিশেষ একটা প্রেক্ষাপট, এটা আমাদের জানা জরুরি। কেন? কারণ স্বাভাবিকভাবে ইয়াজিদকে নিয়ে আলোচনা করলে ইচ্ছায় অনিচ্ছায় মুখে প্রকাশ করি আর না করি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে একটা প্রশ্ন কিন্তু ভিতরে উকি ঝুঁকি দেয় যে এরকম একজন খুনি অপরাধী তাহলে খলিফা হলো কিভাবে। এই প্রশ্নটা আমি আপনি শ্রদ্ধাবোধের কারণে না করলেও কেউ না কেউ তো করবেই। তো এই জন্য এই জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার যে ওনার মাথায় আসলো কিভাবে, অথবা তিনি ইয়াজিদকে খলিফা হিসেবে মনোনীত করলেন কিসের ভিত্তিতে এবং কিভাবে। এই বিষয়টা এবং ঘটনা, এর পরবর্তী ঘটনা প্রবাহ, এটা আমরা বোঝার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। মসজিদের পরিচালনা পরিষদ এবং কমিটি উদ্যোগ গ্রহণ করেছে আজকে পবিত্র আশুরা উপলক্ষে
আজকে ঈশান নামাজের পরে আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ আশুরা প্রোগ্রাম এর আয়োজন করা হয়েছে। আয়োজনে আলোচনা হবে আশুরার অবশিষ্ট এবং কারবালার অবশিষ্ট ইতিহাসের বাকি অংশ আলোচনা হবে, এবং সাথে সাথে আমাদের জন্য আপ্যায়ন এবং মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রাচীন গ্রাম বাংলার ভাষায় যেটাকে আমরা তবারক বলতাম, আমাদের দেশে সিন্নিও বলতো, আপনারা আবার কিছু মনে করেন না, আমাদের দেশে সিন্নিও বলতো। এখন সিন্নি আমি বলবো না, তবারকও বলবো না, আমি বলবো যে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ আয়োজন করা হচ্ছে। আমরা ইনশাআল্লাহ বিশেষভাবে আলোচনার বাকি অংশটা উপভোগ করার জন্যে, শোনার জন্যে, এবং এই তবারক এবং কারবালা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজকে অবশ্যই এশার নামাজে আমরা শরীক থাকব। এশার নামাজের পরে আলোচনা হবে, এরপরে দোয়া হবে, দোয়ার পরে ইনশাআল্লাহ তবারক এবং আপ্যায়ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো সঠিক উপলব্ধি এর তৌফিক দান করুন, আমিন।